মাইকের সামনে দিয়ে দে রাজনীতিকে লাল কার্ড দেখেছে ভাই বুমগুলা সব আকাশে দেন ধরবে কে এর করে মাইকের সামনে নিয়ে যা মাইক্রোফোনটা ধরবে কে এগুলা আরমান আনিস না আমরা এই বাংলাদেশে 5 আগস্টের পরে কখনো প্রত্যাশাই করি না। দুঃখের বিষয় হলো এখনো পর্যন্ত যে দল ক্ষমতায় আসে নাই তারা এখন থেকে শক্তির চর্চা করছে। তারা ক্ষমতায় আসলে বাংলাদেশে যারা সরকারের সমালোচনা করবে, যারা ক্ষমতার বিরুদ্ধে দাঁড়াবে, তাদেরকে কিভাবে সাহায্য করা হবে পেশি শক্তির জন্য। যে কাজটা বিগত 16 বছর আওয়ামী লীগ করেছে, সেই একই কাজের সূচনা আজকে হলো কুয়েত ক্যাম্পাসে। আমরা রাজু ভাস্কর্যের পাদল এসে দাঁড়িয়ে এটা ঘোষণা করতে চাই, এই বাংলাদেশ 16 বছরে আওয়ামী লীগের যে ফাঁসিবাদ এই বাংলাদেশ মুক্ত করেছি, যারা চুপ করেন ভাই, সবাই একটু এমনিতে কথা শোনা যায় না। ভাই ও বোনেরা, আমরা এমন একটি সময় এসে দাঁড়িয়েছি যেখানে একটা স্বপ্ন দেখছি নতুন বাংলাদেশের, কিন্তু আফসোসের সাথে বলতে হয় সেখানেও আমার ভাই বোনদের শরীর থেকে এভাবে নির্মমভাবে রক্ত ঝরছে, যেটা আমরা কখনোই প্রত্যাশা করিনি। আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখছি সেখানে এই ধরনের ঘটনা যে ঘটবে, এটি আমাদের জন্য যেমন লজ্জাজনক এবং অপ্রত্যাশিত। আমরা কোনোভাবে চাই না এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটুক, এই জন্য আমরা এখানে দাঁড়িয়েছি, আমরা এটিকে রুখে দেব। এই ধরনের ঘটনা আমাদের বাংলায় যেন না ঘটে, এর জন্য যা যা করতে হয় আমরা করবো। আমার সোনার বাংলায় আর যেন কখনো রক্ত না ঝরে, আমরা তার জন্য যা যা করতে হয় তা করবো। এই যে আজকে আমরা যে ঘটনাটি দেখলাম, এটি কিন্তু সেই পুরনো ফ্যাসিবাদী স্টাইলকে মনে করে দেয়, যেখানে তাদের কথার বাইরে গেলে বা তাদের বাইরে গিয়ে কিছু বললে যেভাবে হামলাটি তারা করতো, সেই একই হামলা আমরা আজও দেখতে পাই। এই হামলা সেই পুরনো আমলকে মনে করিয়ে দেয়। আমরা সেই আমলে থাকতে চাই না, আমরা চাই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে, এবং সেখানে আমাদের প্রতিটি নাগরিক নিরাপদ থাকবে, আমার ভাই বোনেরা নিরাপদ থাকবে। এবার ঠিক আছে, এবার ঠিক আছে। ক্যাম্পাসে ছাত্রদল যে ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েছে, সেই জন্য আমরা সারা বাংলাদেশের ছাত্র সমাজ তীব্র নিন্দা জ্ঞাপন করছি। একই সাথে কোন ফ্যাসিবাদের স্টাইলে যদি শিক্ষাঙ্গনে কোন ফ্যাসিবাদ মাথা চাওয়া দিয়ে উঠতে চাই, আমরা সাধারণ শিক্ষার্থীরা সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে কোনো ছাত্র রাজনৈতিক দলকে লাউড কার্ড দেখাবো আবার ইনশাআল্লাহ। সবাইকে নতুন ফ্যাসিবাদ ছাত্র দলের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ করে তোলার জন্য আহ্বান করছি। সবাইকে ধন্যবাদ।
বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ কালাম। আজকে আপনারা দেখছেন যে কি জঘন্যভাবে কুয়েটে হামলা করা হয়েছে। জুলাইয়ের রক্ত এবং এই ফেব্রুয়ারির রক্ত, এই দুই রক্তের মধ্যে কি কোনো পার্থক্য আছে? একদল ক্ষমতায় থাকতে হামলা করতো আর একদল ক্ষমতায় আসার আগে হামলা করে জঘন্য শুরু করে দিল। এ থেকে আমরা সাধারণ শিক্ষার্থীদের যেভাবে বাঁচাবো। আমাদের এই যে সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ ফার্স্ট এবং স্টুডেন্ট রাইটস পলিটিক্স। স্টুডেন্টদের জন্য যা যা করতে হয় আমরা অবশ্যই সেটা করবো এবং যারা চাঁদাবাজি, হত্যাকাণ্ড, খুন এগুলোর আশ্রয় পায় তাদের মধ্যে আমাদের সংগ্রাম অবিরত থাকবে ইনশাআল্লাহ। আজ আমরা দাঁড়িয়েছি শিশুবাদের বিপক্ষে। ছাত্র সমাজের উপর যখনই হামলা আসবে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ সারা দেশের ছাত্র সমাজ তাদের পাশে দাঁড়াবে। আমরা আজ দাঁড়িয়েছি খোলা আকাশের নিচে। সমস্ত প্রকার অন্যায় এবং আক্রমণের বিরুদ্ধে আমরা সর্বদা দাঁড়িয়ে প্রস্তুত। আমরা ছাত্র সমাজের উপর কোনো আক্রমণ আসতে দেব না। এই ছাত্র সমাজের রক্ত আছে তাদের বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারবে না। আজ আমরা এখানে দাঁড়িয়েছি যে হামলা হয়েছে তার বিপক্ষে কোন ক্যাম্পাসে যেন এরকম আক্রমণ করার সাহস না করে তার জন্য উচিত জবাব দিতে আমরা প্রস্তুত। আমি এই যে পাইনি কখনো তারা থাকতে পারে না। তার সব থেকে বড় প্রমাণ আগামী যারা এভাবে দাঁড়াবে তাদেরকে সমূলে নির্ভর করা হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। বঙ্গবন্ধু হলের শিক্ষার্থী আপনারা দেখেছেন যে কায়দায় ছাত্রলীগের সন্ত্রাসীরা ক্যাম্পাসে হামলা করে সাধারণ শিক্ষার্থীদের রক্তাক্ত করত। সেই কায়দায় আজকে অন্য একটি ছাত্র সংগঠন আমাদের শিক্ষার্থী ভাইদের উপর হামলা করে রক্তাক্ত করে দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে আমরা দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আমরা কোন প্রকার বেশিবাদী ব্যবস্থা কোন ক্যাম্পাসে আর মেনে নিব না। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ। শিক্ষার্থী আলাদা সরকার ছোট করে কেন ভাই সকল টুকাইদের নিয়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আত্মসম্মানে আঘাত করেছিল। সেই একই কায়দায় আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাইদেরকে কুয়েট ক্যাম্পাসে স্থানীয়দেরকে ডেকে এনে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে। 5ই আগস্টের পরে আমরা কি দেখাচ্ছি? টেম্পো স্ট্যান্ড, ঘাট, সকল বাস স্ট্যান্ড সমূহ দখল করা শেষ। এবার কি বাকি? এবার শিক্ষা প্রতিষ্ঠান বাকি। চলে আসুন, আমরা প্রস্তুত আছি। এরপরে কোন ফেসিবাদ, কোন ফেসিস্ট যদি নব্য ফেসিস্ট হওয়ার
ইচ্ছা বা আকাঙ্ক্ষা পোষণ করে তাদেরকে শক্ত হাতে আমার উপরে আসিব। ইনকিলাব জিন্দাবাদ। আমরা এখানে শুনে গেছি বিশ্বাস করি নাই, কিন্তু আজকে যখন আমরা দেখি ছাত্রদের সন্ত্রাসীরা করতে শিক্ষার্থীরা আহত হয়, তাদেরকে যখন উত্তপ্ত করে তখন আমাদের এই কথা বিশ্বাস হয় যে আসলে নতুন রূপে পুরান নয়। আপনারা এটাকে বাস্তবে পরিণত করেছেন। জনগণের আপনাদের প্রতি যে মেনডেট ছিল সেই মেনডেটকে আপনারা নষ্ট করার জন্য শুরু করেছেন। আপনাদের যদি আপনারা জনগণের মেনডেট চান এবং যদি আপনারা মনে করেন নেবেন, তাহলে আপনারা যদি শিক্ষা চেষ্টা করবেন আপনারা করবেন না। আপনাদেরকে স্পষ্ট চাই আপনারা ভালো করে শুনে রাখেন, এই চেহারাগুলো যদি কখনো যদি কাউকে আহত করেন, বিরুদ্ধে যদি তারা থাকে তাহলে আপনারা আমাদের বিরুদ্ধে বলে দাঁড়েন। ইনকিলাব জিন্দাবাদ। কি শুরু করছেন আপনারা ভাই? কি একটা অবস্থা। আমার শিক্ষার্থীদের বিরুদ্ধে হামলা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে প্রতিবাদ জানায়। আজকে আপনারা নতুন করে প্রতিবাদ হওয়ার ঘোষণা দিয়ে মাঠে নেমেছেন। আপনারা যে হাত দিয়ে ছাত্রদের হামলা করেছেন, বাংলাদেশের জনগণ জুলাইকে ভুলে নাই, এখন ঐক্যবদ্ধভাবে রাজপথে আসবে। আপনাদের যেগুলো ভিন্ন চক্রান্ত মোকাবেলা করার জন্য ছাত্র জনগণ ঐক্যবদ্ধভাবে আপনাদেরকে মোকাবেলা করবে। সংবাদ সম্মেলনের কথা বলে আপনারা সমাবেশ আপনাদের দুঃখের সাথে জানাতে হচ্ছে যে আজকে কুয়েতে জুলাই নেমে এসেছে। যে জুলাই আমরা পার করে এসেছি, যে জুলাই আমরা বিজয় করে এসেছি, সেই জুলাই আবার কুয়েতে নেমে এসেছে। কেউ একজন এই যে ট্যাগ দিয়ে কাউকে মেরে ফেলা যায়, কাউকে পোকা হয়ে যায়, কাউকে পেটে মেরে ফেলা যায়, এটা আমরা কিন্তু লীগের আমলে দেখেছি। লীগ নাই, আওয়ামী লীগ নাই, কিন্তু এখনো সেগুলো হচ্ছে। কেন হচ্ছে? কারা করতেছে এগুলো? এটা তো আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন ছিল না। তাই এই যে সন্ত্রাসীরা এবং যারা এর পেছনে ছিল, সেটা যদি কোনো রাজনৈতিক দল হয় তাই তাদেরকে চিহ্নিত করা হোক। কেন তারা করছে এর ব্যাখ্যা তারা দিবে। তারা কি করে এই স্বাধীন বাংলাদেশে অর্থ নিয়ে একটা ক্যাম্পাসে ঢোকার সাহস পায়? কিন্তু আপু স্পেস থাকলে আরেকটু ওইদিক যান। এই আপনি আরেকটু বলেন বলেন, এই কথা বলেন আপনার। সিভিল ট্যাক্স দিয়ে কিংবা অন্য কোনো ট্যাক্স দিয়ে মেরে ফেলা যায়, এটা নতুন বাংলাদেশে সম্ভব না। তাই তাদের জন্য আমরা জড়ো হয়েছে এখানে সতর্ক বার্তা হিসেবে। এই কাজ দ্বিতীয়বার করবে না, নিশ্চিত হয়ে যাবেন লীগের মতো। ধন্যবাদ ভাই, সংক্ষিপ্ত করেন। ভাই, আমরা এখানে সংবাদ সম্মেলন করতেছি না, আমরা এখানে একটা বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করছি। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের শিক্ষার্থী সাকিব। আপনারা দেখেছেন 15 জুলাই যেভাবে ঢাকা শহরের আনাচে কানাচে থেকে গুন্ডা টুকাই করা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্বিচারে
নির্বিচারে প্রত্যেকগুলো ছিল নির্বিচারে চাপাতি রঙ্গা দিয়ে হত্যার চেষ্টা করেছিল। ঠিক একইভাবে আজকে ছাত্রলীগ হয়ে আমার আমাদের শিক্ষার্থীদেরকে মারতে চাপাতি রঙ্গা হেলমেট নিয়ে দাঁড়িয়ে গেছে। আমরা তার তীব্র নিন্দা জানাই। আমরা ছাত্রদলের সন্ত্রাসীদেরকে জানিয়ে দিতে চাই, যখন এই 15 জুলাই ছাত্রলীগ হেলমেট গামজা চাপাতি নিয়ে এসেছিল, ঠিক 15 জুলাইয়ের পরে আমাদের দেশ জুড়ে 17 জুলাই নেমে এসেছিল। আমরা একইভাবে 17 জুলাই যেভাবে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে 5 আগস্ট যেভাবে বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গন থেকে সন্ত্রাসী কুড়িদেরকে লাল কার্ড দেখে বিতাড়িত করেছি, ঠিক একইভাবে কেউ যদি হেলমেট নিয়ে শুধুমাত্র পরিচয় বন্ধে আসতে চায়, আমরা বাংলাদেশের ছাত্র সমাজ এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে সব সন্ত্রাসীদের বিরুদ্ধে আবার লাল কার্ড দেখাবো। আমরা সুযোগ দিনে এই 17 জুলাইকে এই 15 জুলাইকে নিয়ে যাব না। বাংলাদেশের ইতিহাসে যখন এই ছাত্রদের বিরুদ্ধে গিয়ে সন্ত্রাসী কায়দায় ছাত্রদের প্রতিনিধিত্ব করতে চেয়েছে, ছাত্র সংসদ নির্বাচনকে বাতিল করতে চেয়েছে, তাদেরকে শিক্ষার্থীরা লাল কার্ড দেখিয়ে দিয়েছে। ইনকিলাব জিন্দাবাদ, সন্ত্রাসী মুর্দাবাদ। আমরা কোনোদিনও ভাবিনি 15 জুলাই যে ঘটনা ঘটেছে, 15 জুলাই আমরা যে প্রতিবাদ করেছি, সেই একই ঘটনা আজকে আমরা স্বাধীন বাংলাদেশে 18 ফেব্রুয়ারিতে আবার একটি দল ঘটাবে। আজকে কুয়েটে হামলা করা হয়েছে। যারা কুয়েটে হামলা করেছে সেই ছাত্র দলকে আমরা বলে দিতে চাই, আপনারা যে হ্যাডাম নিয়ে কুয়েটে হামলা করেছেন, সেই হ্যাডাম শুধু ক্যাম্পাস স্ট্যান্ডেই চলে, ক্যাম্পাসে চলে না। ক্যাম্পাসে যদি আপনারা আবার হামলা করতে আসেন, আপনাদের অবস্থা সেই ছাত্রলীগের গুন্ডাদের মতো হবে। সেই ছাত্রলীগের গুন্ডারা ক্যাম্পাসে টোকাই ভাড়া করে এনেছিল, সেই ছাত্রলীগের গুন্ডারা টোকাই ভাড়া করে এনে আমার শিক্ষার্থীদেরকে, মা বোনদেরকে, আমার ভাইদেরকে পিটিয়েছিল। সেই একই স্টাইলে আপনারা আজকে ক্যাম্পাসে যুবদল ছাত্রদল নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করেছেন। আপনাদের পরিণতি ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসরদের চেয়ে ভয়াবহ হবে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সহযোদ্ধা মহসিন হলের তানভীরকে। বিজয় ভাই, এলিসানের বোমটা নিয়ে কিন্তু ছোট করেন। আপনাদের সামনে এই পর্যায়ে ছাত্রদলের সন্ত্রাসী নির্বিচারে হত্যাচেষ্টার প্রতিবাদে আসতে আমাদের মুসলিম হলের শিক্ষার্থী তানভীর ভাই বক্তব্য দেবেন। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন 15 জুলাই থেকে 36 জুলাই পর্যন্ত আওয়ামী সন্ত্রাসীরা এদেশের যুব সমাজকে সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রশাসনের গুন্ডাদেরকে দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করেছে। ঠিক সেইভাবে আরো একটি দল আমার সেই একই পায়খানা করছে, কিন্তু তাদের ভুলে গেলে চলবে না। আওয়ামী সন্ত্রাসীদের যে আত্মনা এদেশের যুব সমাজ ঘুরিয়ে দিয়েছে, সেই একই কালচার, একই প্রতিবাদ, একই মত এই বাংলায় আর ঘুরিয়ে দেওয়া হবে না। এই বাংলার যুব সমাজ সেটা আর মনে নেবে না। তারা যদি ইতিহাস থেকে শিক্ষা না নেয়, তাহলে তাদেরকে বলবো, আপনারা আপনাদের যে রাজনৈতিক কালচার আছে, সন্ত্রাসী রাজনৈতিক কালচার, পেশিশক্তির কালচার, সেইখান থেকে বেরিয়ে এসে নতুন রাজনীতি করার চিন্তা ভাবনা করুন। ছাত্রদের অধিকার আদায় রাজনীতি করুন, তাহলে এই বাংলার ছাত্র সমাজ আপনাদেরকে মেনে নিবে। অন্যথায় আপনারা বাংলার মাটিতে আওয়ামী সন্ত্রাসী ছাত্রলীগের গুন্ডাদের মতো বিরোধ হবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সংগ্রামী সহযোদ্ধা আশরাফ আলী ভাইকে। কাটবো
একটু বান, হ্যাঁ হ্যাঁ। আমরা দেখেছি